নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রেসিপিটি হলো নেপালি আলুর দম। এই রেসিপিটি খুব সামান্য উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি ভাত, রুটি বা পরোটার সাথে আপনারা খেতে পারবেন। সবার প্রথমে জানাই আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত, আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করতে আমি নিয়েছিলাম 6খানা বড় সাইজের আলু। ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছিলাম 2খানা পেঁয়াজ মাঝারি সাইজের, বেটে রেখেছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, থেতো করে রেখেছি। আর পরিমাণ মতো নুন, 4 কোয়া মতো রসুন বেটে নিয়েছি। আর নিয়েছি 5টা শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। প্রথমেই আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো ফুটো করে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকতে পারে এবং আলুগুলো যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য। আলুগুলো আমার কাঁটা চামচের সাহায্যে ফুটো করা হয়ে গেছে। আর এখন একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়া বসিয়ে প্রথমেই দিয়ে দিলাম জল। আর জলটা গরম হতে দেব, কারণ আলুটা সেদ্ধ করে নেব প্রথমেই, সেই জন্য। জলটা হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চিমটি মতো নুন দিয়ে দিচ্ছি। আর আলুগুলো এখন এর মধ্যে ছেড়ে আলুটাকে 10 মিনিট মতো ফুটতে দেব। আরেকটা কথা বলে রাখি, আমি এই রেসিপিটি তৈরির জন্য ফোড়ন দেওয়ার জন্য নিয়েছিলাম পরিমাণ মতো কালো জিরে। এখানে আলু আমার সেদ্ধ হয়ে গেছে, আলুটা একটা প্লেটে তুলে রাখছি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কড়াতে 25 গ্রাম মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন ওই তেলে আলুগুলো প্রথমে ভেজে নেব হালকা করে। আলুটাকে 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এখন আলুটা একটা বাটিতে তুলে রাখছি। আর এখন ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব 1 চিমটি মতো। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর তার সাথে থেতো করা টমেটো। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে। আর এখন এতে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটাটা। একটু সামান্য জল দিয়ে গুলে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম লঙ্কা বাটা ধোয়া জলটাও। এটা দিয়ে পরিমাণ মতো গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আলুগুলোকে এই ঝোলটার মধ্যে ছেড়ে দিয়ে এই ঝোলটাকে
5 মিনিট মতো লো ফ্লেমে এভাবেই ফুটতে দেব। রেসিপিটি আমার রেডি। তাহলে আজকের এই নেপালি আলুর দম রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। তাহলে আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই। পরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।